আলাইকুম। আবার আপনাদের সম্মুখে আসলাম। আমার এক বোন প্রশ্ন করছিলেন যে হুজুর, অপরিচিত মানুষের সাথে যদি স্বপ্নে যদি বিবাহ করি অথবা বিবাহ হইতেছে, বিয়া হইতেছে, তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে? যেহেতু যে মানুষটাকে আপনি চিনেন না, জানেন না, এরকম মানুষের সাথে আপনার বিবাহ হইতেছে, যাকে আপনি কোনোদিন দেখানো নাই, তাহলে এরকম মানুষে যে বিবাহ করতেছে, তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে? তখন যারা বড় বড় ব্যাখ্যায় আসিলেন, মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই দামাত বরকাত আলিয়া, তিনি বলেন যে কোনো মানুষ যদি দেখে যে অপরিচিত মানুষের সাথে তার বিবাহ হইতেছে, তাহলে এই বস্তুটার থেকে সবসময় আপনারা কি করবেন, এই দান সাদগা অথবা নিজের সুখ শোধন করার চেষ্টা করুন। কারণ এর ব্যাখ্যা এটাই দিছে যে কোনো মানুষ অপরিচিত মানুষের সাথে বিবাহ করলে, বিবাহ বসলে অথবা দেখলে, তাহলে এই বস্তুটা কি বলা হয়েছে, ভালো না। কোনো মেয়ে যদি দেখে যে আমার অপরিচিত মানুষের সাথে বিবাহ হইতেছে, তাহলে এর ব্যাখ্যা করা হয়েছে যে এই স্বপ্নটা দেখা তার জন্য ঠিক না, তার জন্য ভালো হবে না। তো এই জন্য আমরা যত সম্ভব যে আমরা এই স্বপ্ন দেখার পরে কাউকে জানি না বলি। হ্যাঁ, যারা খুব ভালো ব্যাখ্যা করতে পারে তাদেরকে বলতে পারেন, আলেম উলামা যারা আছে। তাহলে এই বস্তুটা দেখার পর আমরা কি করব, আমরা কিছু দান খয়রাত করে দিব, আর আমরা কিছু ভালো কামের পথে আমরা আসার চেষ্টা করব। 2 নম্বর হয়েছে যে হুজুর, আমি আমার ঘরের সিঁড়ি দিয়ে আমি যাই, কিন্তু যাইতে যাইতে অন্য বিল্ডিং অথবা অন্য ফলোয়ার্সে আমি জায়গা অন্য বিল্ডিংয়ের ভিতরে আমি চইরা পড়ি, কিন্তু আমার ঘরে আমি যাই না। এটা কারণ কি হতে পারে? তাহলে এটা কারণ, তার ব্যাখ্যা এরকম লিখছেন যে তার ব্যাখ্যা এরকম হবে যে তিনি কোনো একটা কামে তিনি যাবার নিগে চাইতেছেন অথবা কোরবান নিগে চাইতেছেন, তিনি সফলতা হইতে পারতেছেন না। আপনি সঠিক মতোই গেতাইছেন, কিন্তু আপনি কি হয়ে গেতেছেন, কামডার ভিতরে থেকে আপনি সাকসেস হওয়া পারতেছেন না। তো এই জন্যে ব্যাখ্যার ভিতরে লিখছেন যে আপনি কিছুটা দিন যেগুলো কাম করবেন, আপনি যে কোনো কামই করেন, খুব ভাবনা চিন্তা কইরা 2-1 দিন লাগলে বসে থাকবেন, তাও কাম করবেন না, এরকম ব্যাখ্যার ভিতরে বলছেন। তো এর বিষয় নিয়েও কিছু আপনার দান সাদগা হাবজাব এগুলো করা, যে আল্লাহ যেন আমাকে সঠিক রাস্তা অথবা সঠিক পথে যেন আমাকে নেয়, এরকম আল্লাহর কাছে দোয়া করা। বহুত টাইম এরকম হয়, আপনি চলতেছেন ঠিকই, আপনার কাছে ঠিকই মনে হবো যে আমি ঠিকই চলতেছি, কিন্তু আসলে তো এই পথটা আসলে তো ঠিক রাস্তা না। এরকম বহুত টাইমও হয়। তো নিজের কাছে যেটা শুদ্ধ মনে হয়, এটা অপরের কাছে শুদ্ধ না। তো এরকম নিজের শুদ্ধ করা অথবা আমার জিন্দিগিটা ভালো চলার জন্য নিয়ে আমি যেন পূর্ণভাবে সুখশোধন হতে পারি, এর জন্য দান খয়রাত করা, যত সম্ভব ইতি মিসকিনে দান খয়রাত করে দিবেন। দেখবেন কিছুদিন চলার পরে ইনশাল্লাহ আপনার সব ভালো হয়ে যাব। তো যাই হোক, যারা আমার দেখতেছেন ফলোয়ার্স ভাইরা, আপনারা পূর্ণভাবে দেখবেন আর কমেন্ট করবেন, আমারে জানাবেন। আমি আপনাদের জন্য বহুত কষ্ট করে ভিডিও বানাই। তা আপনারা যদি না দেখেন, আপনারা যদি এই শেয়ার না করেন, সাবস্ক্রাইব না করেন, কমেন্ট না করেন, তাহলে আমি বুঝতে পারবো কীরকম যে আপনারা দেখেন না দেখেন। এই জন্য আপনারা দেখবেন আর 2-1 জনকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইসলামের খাতিরে।